নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তো চলো, আজকে বানাবো হচ্ছে একদম অন্য স্টাইলে মাছের ডিম ভাপা। রেসিপিটি বানানোর জন্য এখানে লাগবে মাছের ডিম আর পেঁয়াজ কুচোনো, আর লাগবে শুকনো লঙ্কা ও কয়েক টুকরো রসুন। তো চলো মেন রান্নায় যাওয়া যাক। এখানে আমি মাছের ডিমটা নিয়ে নিলাম। এরপর কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে দেবো ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো বেটে রাখা রসুন ও শুকনো লঙ্কা, আর একটু নুন দিয়ে দেবো। নুনটা আপনারা স্বাদ মতন দেবেন। আর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল, আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো। এটিকে এবার ভালো মতন মেখে নেব। রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণ মজাদার হয় আর খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। মাছের ডিমের বড়া অনেকেই তো খেয়েছেন, একবার এই রেসিপিটি বানিয়ে দেখুন। একবার খেলে বারবার বানাবেন। তো চলো, এখানে আমার মাখা হয়ে গেছে। এরপর একটা টিফিন কৌটোর মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল নিয়ে মাখিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আর আপনারা কমেন্টে জানাবেন কিন্তু কেমন হলো। তেলটা ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার মাছের ডিমটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার ঢাকনাটা এঁটে দেবো। একটা কড়ার মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে জলটিকে গরম হতে দেবো। তো এখানে আমার জলটা গরম হয়ে এসেছে। এরপর টিফিনটা আস্তে আস্তে বসিয়ে দিলাম। তারপর এটিকে ঢাকা দিয়ে হতে দেবো 15 মিনিট মতন। মনে রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন লো টু মিডিয়াম থাকে। 15 মিনিট পর ফিরে এলাম। এখন আমাদের রেডি মাছের ডিম ভাপা। তো দেখতেই পাচ্ছ ওই জিনিসটা, খেতে কিন্তু ভীষণ মজাদার। ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে।